অন করি, বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ফ্যানটি অনেক সুন্দর ঘুরছে। এখানে কিন্তু আমরা এটি লোতে দিয়ে রেখেছি, বন্ধুরা দেখতেই পারতেছেন লো। গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এটির প্রাইস কিরকম, কিভাবে ফিটিং করতে হয়, কোন মালের কত রেট। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু এটি সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিব যেটা কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের এখানে দুইটি ছিদ্র করে নিয়েছি আমরা আগে থেকেই, এখানে দুইটি। তো আমরা কিন্তু এখানে 6 ভোল্ট ব্যাটারি ইউজ করব, আপনারা জানেন সবাই। তো বন্ধুরা, আমরা এখানে কোন মাল কোথায় ফিটিং করতে হয় এই মালগুলো আমরা এখানে সকেটগুলো ফিটিং করে নিয়ে আবার ফিরে আসতেছে। বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকবেন। গাইস দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে সকেটগুলো লাগিয়ে নিয়েছি এখানে আমরা মার্ক করে দিয়েছি যাতে কোনো উল্টাপাল্টা না হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফরমারটাই লাগিয়ে নিয়েছি। এখানে আমরা সুইচ তিনটি, এমনকি আমাদের যে ইন্ডিকেটর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিকেটরটি কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার আমরা যেটি করব, আমরা প্রথমে আমাদের যে এসি কানেকশন সেটি আমরা লাগিয়ে নেব। আমরা যেভাবে লাগিয়ে নিচ্ছি গাইস খেয়াল করবেন, আমরা কিন্তু এসি কর্ড থেকে দুইটি লাইন নিয়ে আমরা কিন্তু আমাদের যে সুইচ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুইচের উপরের অংশে দুইটি লাগিয়ে দিয়েছি। এখানে রেড কালার দিয়েছি, আমরা কালো কালার এখানে দিয়েছি যা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে নিচ থেকে আবারও নিচ থেকে দুইটি তার নিয়ে আমরা আমাদের যে ট্রান্সফরমার এসি কর্ড রয়েছে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দুইটি এসি কর্ড রয়েছে আমরা সেখানে লাগিয়ে দিয়েছি। তা আমাদের এসি কানেকশনটি সম্পূর্ণভাবে ক্লিয়ার। এবারে কিন্তু আমরা এটিতে সুইচ দিলে এখানে বাতি জ্বলবে। ঠিক আছে বন্ধুরা, এবারে আমরা দেখিয়ে দেব এটি কিভাবে ফিল্টারিং করতে হয়, 12 ভোল্ট ফিল্টারিং। তো আমরা এটি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেজন্য লাগবে আমাদের একটি ক্যাপাসিটর। তো আমরা ক্যাপাসিটরটি নিয়েছি হচ্ছে 25 ভোল্ট 2200 ওয়েভ। আর লাগবে আমাদের 4007 মানের দুইটি ডায়োড, বন্ধুরা দেখতে পাচ্ছেন খেয়াল করবেন। তো আমরা এটি দিয়ে ফিল্টারিং করে ফিরে আসতেছি আবারও। গাইস দেখতে পাচ্ছেন আমরা এটি যেভাবে ফিল্টারিংটি করে নিয়েছি। আমরা যে আমাদের ট্রান্সফরমার মেটাল পিন রয়েছে বন্ধুরা গ্রাউন্ড, আমরা কিন্তু এটির গ্রাউন্ডে দিয়েছি ক্যাপাসিটরের। আর আমাদের যে দুই সাইডে দুইটি লুপ রয়েছে বন্ধুরা, আমরা 4007 মানের ডায়োড দিয়ে আমরা কিন্তু একটি একটি করে প্লাস লাইন এই দিকে আমরা ক্যাপাসিটরের প্লাসে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবার আমরা যেটি করব, আমাদের যে দুইটি ব্যাটারি রয়েছে বন্ধুরা, ব্যাটারি দুটি কিন্তু আমরা এখানে সুন্দর করে বসিয়ে নেব। এরপরে কিন্তু আমরা কানেকশনগুলো দিয়ে নেব। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারিটি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার আমরা যেটি করব, আমাদের যে অটো কাট সার্কিট রয়েছে বন্ধুরা, এটি কিন্তু আমাদের ফুল কাটের জন্য সাহায্য করবে। এটি আমাদের একটি ফুল কাট সার্কিট। তো এটিতে কিভাবে কানেকশন করতে হয় আমরা সেটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের এখানে একটি কিন্তু ভেরিয়েবল দেওয়া আছে। তো আমরা এটির সাহায্যে কিন্তু আমরা এটি ভোল্টেজটি অ্যাডজাস্ট করে নেব। তো আমরা এটি পরে করে নেব, আগে আমরা কানেকশনটি করে নেই। গাইস খেয়াল করবেন, আমরা সর্বপ্রথম এখানে যেখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ, তো আমরা এই ব্যাটারি থেকে দুইটি লাইন নিয়ে প্লাস মাইনাস আমরা এখানে লাগিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখানে লাগিয়ে দিয়েছি, এই দুটো হচ্ছে আমাদের ব্যাটারি প্লাস মাইনাস। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আমরা ব্যাটারি প্লাস মাইনাস দিয়েছি। আবার আমরা যেখান থেকে ট্রান্সফরমার থেকে যে নেগেটিভ রয়েছে বন্ধুরা, এই নেগেটিভ থেকে আমরা একটি নেগেটিভ আমরা ব্যাটারিতে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড হবে। ঠিক আছে বন্ধুরা, তো এবারে আমরা এখান থেকে এই যে ব্যাটারি এখান থেকে আমরা একটি পজিটিভ নিয়ে ডাইরেক্টলি সরাসরি কিন্তু আমরা এখানে দিয়েছি রেলের এই প্রান্তে, আপনারা খেয়াল করবেন বন্ধুরা। আবার আমাদের যে ট্রান্সফরমার ভোল্টেজ আছে মেইন ভোল্টেজ প্লাস ভোল্টেজ, ওখান থেকে আমরা একটি তার নিয়ে আমরা এখানে যে রিলের কমন, এই কমনে কিন্তু আমরা দিয়ে নিয়েছি। আর আমাদের এই সাইডে যে দুইটি লুপ দেখতে পারতেছেন আরো বাড়তি, এটি কিন্তু আমাদের বন্ধুরা এলইডি যে কানেকশন, সেই এলইডি এই যে প্লাস মাইনাস। ঠিক আছে বন্ধুরা, আমরা সেই এলইডির কানেকশনটি আমরা নিয়ে গিয়ে এখান থেকে এই দিক দিয়ে নিয়ে গিয়ে আমরা এখানে একটি এলইডিতে লাগিয়ে দিয়েছি, উপরের যে এলইডিটি সেখানে কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে পারতেছেন এই হচ্ছে আমাদের কানেকশন। এবারে আমরা এটি কিভাবে ফুল কাট করানো যায় সেটি দেখানোর চেষ্টা করব। গাইস খেয়াল করবেন, আমরা কিন্তু ব্যাটারিটিতে সম্পূর্ণ ভোল্টেজ দিয়েছি, এখানে কিন্তু ইন্ডিকেটর শো করছে। আর আমরা মিটারে দেখানো শো করতেছে বন্ধুরা এখানে 13.58। তো এখানে কিন্তু আমাদের ভোল্টেজটি আস্তে আস্তে বাড়বে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমাদের কিন্তু এটি চার্জ হচ্ছে, আমাদের কিন্তু এই যে ফুল কাট বাতিটি কিন্তু জ্বলেনি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এক হাতে ভিডিও করতেছি বন্ধুরা, ঝামেলা হচ্ছে, আপনারা একটু খেয়াল করবেন।
আমরা এটা ঘোরানোর চেষ্টা করতেছি বন্ধুরা এটি আমরা ঘোরানোর চেষ্টা করতেছি, আপনাদেরকে কাট করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। ওই বাতির দিকে খেয়াল করবেন, আমরা একটু ডাইন সাইডে হালকা ঘুরে দিচ্ছি বন্ধুরা, খেয়াল করবেন আমরা একটু ডাইন সাইডে ঘুরে নিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ওখানে লাল বাতিটি শো করছে, এমনকি আমাদের এখানে কিন্তু ভোল্টেজটি আবারও কমে গেছে। তার মানে আমাদের কিন্তু এখান থেকে ট্রান্সফরমার থেকে আমাদের যে ট্রান্সফরমার প্লাস ভোল্টেজ আমরা এখানে দিয়েছিলাম, যে এখানে যে আমরা কমনে প্লাস ভোল্টেজ দিয়েছি, এই কমন থেকে এখানে কিন্তু ডিসকানেক্ট করে দিয়ে এই সাইডের রিলে কানেকশনটি কিন্তু আমাদের ওই সাইডে চলে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু এখন টোটালি ট্রান্সফরমার রানিং আছে, কিন্তু আমাদের এখান থেকে যে ভোল্টেজটি এখানে ব্যাটারিতে ঢুকবে, এটা কিন্তু আমাদের ব্যাটারি লাইন, এখান থেকে কিন্তু ভোল্টেজটি কাট করে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আবারও যখন ভোল্টেজটি ড্রপ হবে আমরা আবারও বাম সাইডে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আমরা আবারও, আপনারা মিটার দিকে ফলো করবেন, আমরা আবারও বাম সাইডে ঘোরানোর চেষ্টা করতেছি বন্ধুরা। আমরা ঘুরিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ফুল কাটটি ছেড়ে দিয়েছে, এমনকি আমাদের এখানে কিন্তু ভোল্টেজটি বাড়ছে, ধীরে ধীরে বাড়তেছে বন্ধুরা। দেখতে পারতেছেন আমাদের এখানে আমরা কাট করে দিব কোন সময়, যখন আমাদের এখানে ভোল্টেজ হবে 14.4 অথবা 13.5 তো উঠছেই, কিন্তু 14.4 হলে কিন্তু আমরা কেটে দেব, তাহলে কিন্তু আমাদের অরিজিনালি একুরেট ভোল্টেজটি আমাদের থাকবে। তো বন্ধুরা এই বুঝতে পারতেছেন আমাদের এই কানেকশন। এবার আমরা যেটি করব, আমাদের যে আউটপুট লেভেলের যে কানেকশন গুলো আছে সেটি আমরা করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা এবারে ওটি করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। আমরা এই যে সকেট রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আউটপুট যে সকেট রয়েছে, এই সকেট থেকে আমরা, আপনারা সবাই জানেন প্রথম যে পিন হয় সেটি হচ্ছে গ্রাউন্ড। তো আমরা এখান থেকে এই তিনটিতে একটি গ্রাউন্ড নিয়ে আমরা এখানে গ্রাউন্ডে দিয়েছি ক্যাপাসিটর গ্রাউন্ড। এখানে কিন্তু আমাদের এই নেগেটিভটি রয়েছে বন্ধুরা, ব্যাটারি নেগেটিভ এখানে রয়েছে, আমরা এখান থেকে এটিতে দিয়েছি। ব্যাটারির যে প্লাস লাইন রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাটারি প্লাস লাইন থেকে আমরা এখানে যে সুইচ রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এই সুইচের মিডল পিনে আমরা দুইটি লাইন এখানে দিয়ে নিয়েছি মিডল পিনে বন্ধুরা, খেয়াল করবেন। আমরা এবারে যেটা করব, এই উপরের যে দুই পিন রয়েছে বন্ধুরা, এখান থেকে আমরা দুইটি লাইন নিয়ে আমরা এই যে আউটপুট যে সকেট রয়েছে এই সকেটের এখানে এই দুটিতে লাগিয়ে দিব, আর এটি আমরা ডাইরেক্ট ব্যাটারি থেকে আমরা দিয়ে দেবো। এটা হচ্ছে ফ্রি, এটার কোনো সুইচ লাগবে না, এটা হচ্ছে ডাইরেক্ট। এই দুটি আমরা সুইচের সাথে কানেকশন করব। তার সাথে সাথে আমরা এখান থেকে আরো দুইটি এই সুইচ থেকে এক্সট্রা তার নিয়ে আমরা ইন্ডিকেটরে এই যে রেজিস্টার লাগিয়ে নিয়েছি বন্ধুরা 1 কিলো ওহমের, আমরা এখানে দুই বাতিতে দুইটি লাগিয়ে দিব। আমরা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পারতেছেন আমরা আউটপুট সকেট থেকে দুইটি প্লাস লাইন নিয়ে আমরা এদিক দিয়ে এখানে আমাদের যে উপরের অংশে আমরা এই যে আমাদের সুইচ রয়েছে বন্ধুরা, সুইচের উপরের দুই অংশে দুইটি লাগিয়ে দিয়েছি। এমনকি এখান থেকে আরো দুইটি এক্সট্রা রেড কালার তার নিয়ে আমরা দুইটি ইন্ডিকেটরে আমরা দিয়ে দিয়েছি, যাতে কিনা সুইচটি টিপ দেওয়ার সাথে সাথে আমাদের আউটপুটটিও চলে যাবে। আমাদের এখানে যে ইন্ডিকেটর করা বাতিগুলো, যে লাইট জ্বালাইলে লাইট জ্বলবে বন্ধুরা, আর হচ্ছে ফ্যান চালাইলে ফ্যান এই কালারটি জ্বলবে, সেজন্য আমরা এটি লাগিয়ে দিয়েছি বন্ধুরা। আর আমরা এই সার্কিটটি আরো অল্প তারে কিন্তু আমরা এটি কমপ্লিট করতে পারতাম, তো আপনাদের বোঝানোর সাথে কিন্তু আমরা এতগুলো তার লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এবার আমরা যেটি করব, আমাদের আরেকটি আউটপুট বাকি রয়ে গেছে বন্ধুরা, এখান থেকে আমরা একটি প্লাস লাইন নিয়ে আমরা এখানে আমাদের প্লাস লাইন রয়েছে বন্ধুরা ব্যাটারি থেকে, এখান থেকে আমরা এটি শর্ট করে দিয়ে নেব। এটি হচ্ছে আমাদের ডাইরেক্ট লাইন, আমরা দিয়ে নিচ্ছি বন্ধুরা। আমাদের এই হচ্ছে ফুল ওয়ারিং আর ফুল কানেকশন বন্ধুরা। আমরা কিন্তু এই যে তারগুলো এলোমেলো দেখা যাচ্ছে, এটি কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে নিব আপনাদের দেখানোর জন্য, কিন্তু আমরা এখনো সাজাইনি। এটি কিন্তু আমাদের এখনো ফুল কাট করিনি আমরা, দেখতে পারতেছেন আমাদের কিন্তু এটি চার্জ অবস্থায় রয়েছে। এটি কিন্তু আমাদের কাস্টমারের, এটি আমরা ফুল কাট করে পরে এটি কিন্তু আমরা এখানে সুন্দর করে বসিয়ে নিব। তো বন্ধুরা আমরা প্রতিনিয়ত চাই আপনাদেরকে নতুন নতুন কিছু টিপস দিতে। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন, আসলে আপনারা নিজেরাও কিন্তু এটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা এটির সাথে আমাদের একটি লাইট রয়েছে, লাইটটিও আমরা ফিটিং করব। একটি ফ্যান রয়েছে, আপনারা জানেন, ফ্যানটিও আমরা লাগিয়ে দেখাবো। আমরা তার আগে দেখে নেই আমরা যে এখানে লাইটের সুইচটা দিয়েছিলাম এখানে কি মিল আছে কিনা বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা লাইটটি সুইচটি অন করলে তো আমাদের এই লাইটের সুইচটি কিন্তু আমাদের জ্বলছে। আমরা যদি এবারে এই সুইচটি দেই তাহলে কিন্তু আমাদের নিচের যে ফ্যানের অপশনটি আছে সেটি কিন্তু আমাদের জ্বলছে। তো বন্ধুরা আমাদের কিন্তু আরো একটি লাইন মিসিং আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং,
তো এই চার্জিং লাইনটিকে আমরা দেওয়া হয়নি। এই চার্জিং লাইনটি আমরা এখান থেকে আমরা কোথায় দেব, ওই যে আমাদের ইনপুট রয়েছে বন্ধুরা এসি কেবল, এখান থেকে আমরা একটা লাইন ওখানে নিয়ে দিয়ে দেবো। তো আমরা ওটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা কিন্তু এই ডায়োডের অপোজিট পাশ থেকে একটি লাইন নিয়ে আমরা কিন্তু এদিক দিয়ে এই যে এই লাইনটি কিন্তু সেই লাইনটি, এটি কিন্তু আমরা এখানে কিন্তু আমরা ডিসি লাইন দিইনি, এখানে কিন্তু আমরা ডাইরেক্ট এসি দিয়েছি। আপনারা জানেন এলইডির ক্ষেত্রে এসি ডিসি নেই, যে কোনো ভাবে কিন্তু এলইডি লাইট জ্বলে, এগুলো এসিতেও জ্বলে ডিসিতেও জ্বলে। এবার কিন্তু আমাদের চার্জিং লাইনটি ধরছে, আমরা যদি এটি অফ করে দিই তাহলে কিন্তু ওই বাতিটি কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা কিন্তু মেইন সুইচটি বন্ধ করেছি, আমাদের চার্জিং লাইনটিও ছেড়ে দিয়েছে। আমরা যদি আবারও দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আবারও এটি শো করছে চার্জিং লাইন। তাই আমরা উপরে যেটি হচ্ছে এটি কিন্তু আমাদের ফুল কাট, তো এটি কিন্তু পাওয়ার লেখা আছে, তো আমরা এটি কিন্তু পাওয়ার দেব না, কারণ পাওয়ার আমাদের এখানে আর রয়েছে। তো আমরা এখানে এই যে সার্কিট থেকে যে সার্কিটে একটি এলইডি আছে সেখানে আমরা এখানে বাতিটি দিয়ে দিয়েছি। আমাদের এটি চার্জিং অবস্থায় রয়েছে, এটি আমরা ফুল কাট করে পরে দেখানোর চেষ্টা করব। এবারে আমরা যেটি করব, আমাদের যে ফ্যান রয়েছে ফ্যান কিভাবে ফিটিং করতে হয় সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। গাইস দেখতে পারতেছেন আমরা কিন্তু ফ্যানগুলো এভাবে খুলে নিয়েছি বাইরে। এবারে আমরা এটি এক এক করে ফিটিং করানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি কানেক্টর, এই কানেক্টর কিন্তু আমরা এখানে লাগিয়ে দেব। দেওয়ানোর পরে আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু দুইটি নব আছে, এই যে দেখতে পাচ্ছেন নব, আর এই নবে কিন্তু এখানে মিলে যাবে। আমরা এটি যেভাবে লাগিয়ে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন আমরা কানেক্টরটি যেভাবে লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা এই যে নব রয়েছে বন্ধুরা, আমরা এদিক থেকে এটি লাগিয়ে এভাবে পাক দিলে কিন্তু আমাদের ফ্যানটি সম্পূর্ণ লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অবস্থাটি একটি স্ক্রু লাগাইতে হবে, সেই স্ক্রুটি কিন্তু হলো এটা। আমরা স্ক্রুটি লাগিয়ে নিচ্ছি যেভাবে, আমরা স্ক্রুটি কিন্তু এভাবে লাগিয়ে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্যান্ডটি সম্পূর্ণভাবে রয়েছে। এবারে আমরা যেটি করব, আমরা ফ্যানটি এভাবে আঙ্গিয়ে নেব। আঙ্গিয়ে নেওয়ার পূর্বে আমরা এটিতে সর্বপ্রথম যেটি করব, আমাদের যে জালি রয়েছে বন্ধুরা, এই জালি আপনারা খেয়াল করে নিচের যে জালিটি রয়েছে এটি আমাদের নিচের অংশের জালি। আমরা এখানে দুইটি নব রয়েছে বন্ধুরা, খেয়াল করবেন যে এখানে একটি ওখানে একটি, আমরা এই কাটায় এখানে বসিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে বসিয়ে নিয়েছি। এবারে আমরা আমাদের যে একটি পেঁচানো মুখ্য রয়েছে বন্ধুরা, এটি দিয়ে আমরা সুন্দর করে প্যাঁচ দিয়ে নিয়ে নেব, সুন্দর করে টাইট করে এটি আমরা পেঁচিয়ে নিয়ে নেব। গাইস দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা অনেক শক্ত করে নিয়েছি, যাতে কিনা লড়ালড়ি না করে সেভাবে আপনারা করবেন। এবারে আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের পাখাটি রয়েছে বন্ধুরা, সেটি কিন্তু আমরা লাগিয়ে দিব। এখানে কিন্তু দুইটি লব রয়েছে বন্ধুরা, খেয়াল করবেন এই লব কিন্তু আমাদের এই যে এখানে দুইটি নব রয়েছে, লবে বসে যাবে। আমরা যেভাবে লাগাচ্ছি এটি লবের সাহায্যে এটি সুন্দর করে লাগিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটি যেভাবে লাগিয়ে নিয়েছি। এবারে আমরা এটির উপরে যে আর একটি মুক্কা থাকবে সেটি কিন্তু আমরা এটি উল্টা প্যাচ দিয়ে নেব। আমরা সাধারণত জানি যে কোনো লাইটের প্যাচ এদিকে হয়, কিন্তু ফ্যানের এই লাটটি কিন্তু উল্টা পাকে হয়। উল্টা পাকে দিলে কিন্তু এটি বসে যাবে। আমরা উল্টা পাক দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটি লাগিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমাদের ফ্যানটি সম্পূর্ণভাবে ঘুরছে। এবার আমরা যেটা করব, উপরে যে জালি আছে বন্ধুরা, এই যে জালি সেটি আমরা কিন্তু এখানে বসিয়ে নেব। তার আগে যেটা করব, আমরা এই জালির মধ্যে এই ডিফেন্ডার যে লেখাটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দিয়ে নেব। আমরা এটি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এটি যেভাবে লাগিয়ে নিয়েছি। আমাদের এখানে তিনটি স্ক্রু দিয়ে কিন্তু আমরা এটি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। ফ্যান রয়েছে সেটির উপরে কিন্তু আমরা এটি লাগিয়ে দেব। এভাবে আপনারা যেভাবে মন চায় লাগিয়ে নিতে পারবেন। এবারে আমাদের যে এই যে টানাটি রয়েছে এটি আমরা দিয়ে নেব। তো আমরা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এটি কিন্তু লাগিয়ে নিয়েছি সাইড থেকে একটি স্ক্রুর দ্বারা। এবারে কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্যানটি কানেকশন ওকে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু সম্পূর্ণ ফ্যানটি কানেকশন ওকে। এবারে এটি আপনাদেরকে চালিয়ে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা একটি সামথিং যে জ্যাকটি নিয়েছিলাম সেটি জ্যাকটি নিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু যে মিনি আইপিএসটি রয়েছে সেটি কিন্তু আমরা এখনো ফিটিং করিনি। তো আমরা এখানে ফ্যানের মধ্যে এটি ঢুকিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা দিয়ে নিচ্ছি। আর আমরা এই যে ডিসি যে কেবল রয়েছে বন্ধুরা, এই কেবলটি কিন্তু আমরা এখানে যে ডিসি জ্যাক রয়েছে আমরা সেখানে ইনপুট করে দেব। দেখতে পাচ্ছেন আমরা দিয়ে নিচ্ছি। এবারে যদি বন্ধুরা আমরা এখান থেকে ফ্যানের যে সুইচটি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, সেটি যদি আমরা দিয়ে নেই, সরি এটা লাইট, এটি যে ফ্যান, তাহলে এবারে যদি আমরা ফ্যানটি চালু করি, অন করি,
বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ফ্যানটি অনেক সুন্দর ঘুরছে। এখানে কিন্তু আমরা এটি লোতে দিয়ে রেখেছি, বন্ধুরা দেখতে পারতেছেন লো। তারপরে কিন্তু আমাদের ফ্যানটি ঘুরছে। আমরা যদি হাইয়ে দেই, বন্ধুরা দেখতেই পারতেছেন, আপনারা হয়তো বা সাউন্ড কোয়ালিটি বুঝতে পারতেছেন ফ্যানের কত সুন্দর আমাদের এটি ঘুরছে, ঘুরে 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 ঘুরে। আমরা যদি এবার লো করে দেই, এবার যদি আমরা লাইটটি জ্বালানোর চেষ্টা করি, বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু লাইটটিও জ্বলছে। তো বন্ধুরা, অল্প টাকার মধ্যে খুব সুন্দর বাজেটের একটি ফ্যান, যা কিনা দেখলে আপনাদেরও পছন্দ হবে। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বন্ধুরা, খোদা হাফেজ, ভালো থাকবেন।